উনি মানুষ যখন নিয়ে হইতো, উনি হাসপাতালে নিয়ে যেত, ওনার বেলায় কত মানুষ দেখতে, একজন ওনাকে হাসপাতালে নিয়ে যায় নাই। এই জায়গায় আমার বাবার জায়গায় যদি অন্য কেউ হইতো, আমার বাবা নিশ্চিত ওর বুকে করে হাসপাতালে নিয়ে যেত। আমি আমার বাবার হত্যার বিচার চাই, অবশ্যই বিচার চাই, আমি সবার ফাঁসি চাই। আমার বাবাকে হত্যা করছে, আমার বাবা ওদের চাঁদা দিচ্ছে না, দোকানটা দিচ্ছে না দেখে আমার বাবার দোকানটাতে তালা মেরা রেখেছিল। তারা আমার বাবা যে দোকানটা তালা ভেঙে ভিতরে বসছিল, বাবার কলার ধরে নিয়ে কিভাবে মারছে। বাবাকে হুমকি দিয়েছিল যে তুই চাঁদা দিবি না তোর দোকান দিবি। প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে চাঁদা চাইছে। আমার বাবা বলছে কি আমি ঘুষ দিয়ে ব্যবসা করবো না, তাই আর চাঁদা দেয় নাই দেখে আমার বাবাটাকে মারা ফেলছে। আমার মামাকে এখানে কিন্তু শুট করা হয়েছিল, এখানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এখানে আঘাত করা হয়েছে, সারা গলা ওই যে চাকু দিয়ে, যে হাতে যে আংটির মতো চাকুগুলো থাকে ওইগুলো দিয়ে এরকমের পার দেওয়া হয়েছে এবং মাথা থাতলাই দেওয়া হয়েছে ইট দিয়া। তো এইগুলো তারা লেখে না, ওনারা বলছে লাঠি ছোড়া হকি স্টিক দিয়ে মারা হয়েছে। তো আমি বলছি যে ভিডিও তো অলরেডি তো সব প্রকাশ হয়ে গেছে, তো আপনারা কেন এগুলো লিখলেন? পরে বলছে আমরা এগুলো লিখে দিতেছি, এগুলো আমরা সবকিছু সাজাই দিব, আপনি শুধু দেখেন কোথায় কি লাগবে। তো ওইখানে 17, 18, 19 তিনটা আসামি ছিল। ওনারা একদম ওতপ্রোত মানে একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে যারা ছিল ওই 3 জনের মধ্যে তারা ছিল। তো ওনারা কি করছে, ওইটা তারা আলাদা রেখে দিছে এবং আমি আবার আমার ফোনে ওইটার ছবি রেখে দিছি। তো আমার মা আমাকে কি করলো, বের করে দিল। আমার মাকে আবার ডাকলো আলাদাভাবে, ডাইকে তাদের কাছে একটা কপি ছিল, তারা নিজেদের মতো ওইটা করছে। ওই কপিটা আমার মাকে সিগনেচার দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে 17, 18, 19 নাম্বার যে আসামি ছিল ওটা তারা চেঞ্জ করে দিছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যাদের দিছে এবং পরবর্তীতে যাদের দিছে তারা এই মামলার সাথেই জড়িত না এবং এই ঘটনার সাথেই জড়িত ছিল না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে আগে যে কাগজটার ভিতরে যে 3 জনের নাম ছিল, ওনারা তো একদম জড়িত ছিল, সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গেছে, ওনাদের নামটা কেন কাটা হইলো? তার মানে নিশ্চয়ই এখানে কোনো দুর্নীতি হয়েছে এবং আমাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আমি ওখানে একটু বেশি কথা, আমি মানে সব জায়গায় ফেস হয়েছি, তো আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি এত করতেছেন কেন, আপনি কি করতে পারবেন, আমি কিছুই করতে পারবেন না। পরে বলছি যে যদি প্রমাণ থাকে, যদি সত্য থেকে থাকে তাহলে এটা উদ্ঘাটন হবে, আমি এটা ডিরেক্ট বলে আসছি ওখানে। এবং যখন আমি দেশে আসছি, মানে এখানে আসার পর আমার এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, এটা মূলত আমার কাছে ফার্স্ট আসছে গতকালকে 9টার দিকে আসছে, সকাল 9টার দিকে এটা আসছে। তো আসার পর এটা আমি আমার আমার ইউনিভার্সিটি পেজে এটা আমি আপলোড করার পরে এটা প্রায় আপনার 20 লক্ষ মানুষ এটা দেখার পরে এটা পুরো ভাইরাল হয়ে যায়। তখন এই ভিডিওটা প্রথম কিন্তু এই ভিডিওটা ছিল না এর আগে। এখন আপনারা বলতে পারেন যে 2 দিন পরে কেন এগুলো ভাইরাল হলো। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি, কারণ আমি বরগুনা প্রেস ক্লাবে গেছি, অনেক সাংবাদিকদের সাথে কথা বলছি, তখন আমার কাছে পর্যাপ্ত এভিডেন্স ছিল। তখনও যদি নিউজ করা হইতো তখনও কিন্তু অনেক আগে হয়ে যেত, কিন্তু আমি ওরকমের প্ল্যাটফর্ম পাইনি, যার জন্য এটা ভাইরাল হতে লেট হয়েছে। কিন্তু আমার সর্বশেষ কথা হচ্ছে, আমার মামাকে যেভাবে মারা হয়েছে, এটা মানে যারা দেখে তাদেরই একটা বুকে কাঁপন ধরে। তো আমি চাচ্ছি যে আমার মামাকে যেন সুষ্ঠু বিচার পায়, আমার মামা যেন মরেও শান্তি পায়, যে না আমার বিচার, আমার যারা আমাকে এভাবে কষ্ট দিয়ে মারছে তারা আইনের আওতায় আসছে এবং তাদের ফাঁসি হয়, যেন প্রত্যেকের ফাঁসি হয়। এবং যদি এই বিচারটা ঠিকঠাক মতো হয় তাহলে এরকমের আর রাস্তাঘাটে অহরহ এই ঘটনা ঘটবে না। অন্তত ঘটার আগে 10 বার চিন্তা করবে যে না এটার আগে এরকমের ঘটার কারণে তাদের মৃত্যুদণ্ড হয়েছে, তাদের সঠিক বিচার হয়েছে, এগুলো আর করা যাবে না। এবং যারা করতে যাবে তারা অন্তত 10 বার ভাবে এবং তাদের বুকে একটা ভয় কাজ করবে। আমার ভাইয়ের যারা খুন করছে, যারা নৃশংসভাবে মার্ডার করছে, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হোক। কোনো মার বুক এভাবে যেন খালি না হয়, আর কোনের বোনের ভাই যেন এভাবে না চলে যাক। আমার ভাইয়ের কাছে চাঁদাবাজি, আমার ভাইয়ের দোকান চাইছে, আমার বাইরে বহুত ওরা জ্বালাইছে। ওরা হইলে ওই যুব দল নাকি বিএমপির, ওরা যেন বড় কোনো পোস্টে যাইতে পারে না। ওরা একজনের লেগে 10 জনের নষ্ট করছে। আর এর সাথে বড় একজন বিএমপির হোতা আছে, ভাইয়া রনি, আমি তো সবাইকে চিনি না, আরো অনেকজন আছে, বড় হাত আছে। এবং স্যার সলিমুল্লাহ কলেজের যে ওখানে কিছু স্টাফ আছে এর লাগে জড়িত। আরো মানে পিছনে আরো আসামি আছে, যদি এর সাক্ষী প্রমাণ পাওয়া যায় তারে আসামি আমরা করবো। আমরা মানে রাখছি যে আসামি যদি আমরা আবার ঠিকানা পাই তাহলে দোকানের যেন থাকে। আসামি তো অনেকই আছে,
এটার ভিতরে অনেক লোক জড়িত আছে। তুমি হয়তো মাসে মাসে 2 লাখ করে চাঁদা দিবা আর নাইলে দোকানে শেয়ার দিবা। তো অনেক কাছে আমি কোনোটাই দিব না। আমি নিজে ব্যবসা নিজে কষ্ট করে আগে চাকরি করতো, চাকরি করে আস্তে আস্তে নিজে উপরে উঠে ব্যবসাতে আমি গেলে তো অনেকদিন ধরে ওনার সাথে এসব নিয়ে ঝামেলা হইতেছে। তো ওনারা বলছে যে তাহলে আসেন একটা মীমাংসা যাই, এটা নিয়ে তো দ্বন্দ্ব করলে চলবে না। তো বুধবার দিন ওনারা ফোন দিয়ে ডাকছে ওইখান থেকে কেউ, টাকার পরে বলছে যে আসেন মীমাংসা করি। তো উনি তো সরল মনে গেছে যে একটা কিছু হইলে ভালো, ঝামেলা করার তো কোনো দরকার নেই, সবাই ব্যবসা করতেছে যেহেতু। তারপর উনি গেছে আর ওনারা যে আগে থেকে ওনার প্ল্যান পড়েছে যে ওনার কথার সাথে যদি ওনাদের ম্যাচ না করে তাহলে ওনারা একটা পদক্ষেপ নিব। ওনারা এটাই করছে, আমার হাজবেন্ডের বাসা থেকে ফোন দিয়ে নিয়ে যে ওনারা কথাবার্তা কিছু উনি করছে কি আমি মানবো না। এরপরে ওনার পিছন দিয়ে কিছু মাথার মধ্যে প্রথম আঘাত করছে, লোহার কিছু তো তখন আঘাত করছে, করার পর উনি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওনার কলার দইরা নিয়ে মিটফুটে 3 নাম্বার রুটি নিয়ে বড় বড় একটা ইটা দিয়ে ওনার শরীরের মধ্যে মাথায় শরীরের মধ্যে চেতটা ব্যথা করে ফেলাইছে। মানে এমন তো জঘন্য ভাবে মারছে ওনারে, মানে ওনার আসল চেহারাটা যে কি সেটাই বোঝা যাইতেছে না। রক্ত দিয়ে সারা জায়গা ভরে গেছে গা, ঠিক আছে। আর শরীরের মধ্যে একটু কাপড়ও রাখে না, এমন নৃশংস ভাবে ওনারে মারছে যে কি বলবো। মানুষ এইভাবে মারতে পারে মানে বলার মতন না। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই কই যে আমার স্বামী সুন্দর একটা মানে বিচার চাই। হাজবেন্ড যে এইভাবে মারছে এরকম জানো কোনো মানুষ না করে। যে ঘটনা হয়েছে এই ঘটনা মানে এর আগে বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঘটেছে, আবরার হত্যাকাণ্ড যেভাবে চাঞ্চল্যকর বিষয় বা তোফাজ্জল কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা অতীতের যে কোনো ঘটনা এটা ছাড়িয়ে গেছে। অতএব এইটা এ ছেলে যদিও শুনে আসছে যে আমাদের দল করে, যুব দল করে, বা যারা ঘটনাটা ঘটিয়েছে তারাও আমাদের দলের হতে পারে, শোনা যায় তারাও, যে দলেরই হোক না কেন, যেই হোক না কেন, এরকম বর্বর হত্যাকাণ্ড যে পাথর মেরে মেরে গায়ের উপরে নৃত্য করে এরকম হত্যাকাণ্ড, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং এটা আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এবং বিচারটা যাতে প্রত্যেকের ফাঁসি হয় এবং এইটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে দেশে, যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে।